আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া এবং খুবই অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। তবে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে আমি 4-5টা মিডিয়াম সাইজের আলুকে কেটে সিদ্ধ করতে দিয়েছি। তারপর আমি এগুলোর খোসাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি একটি কড়াইয়ে হালকা একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি আজকে ভর্তাটা করব। তারপর আমি 4-5টা শুকনো মরিচ আর 4টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি। এখন আমি ভালো করে রসুন আর শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার চলে আসলে আমি এগুলাকে উঠিয়ে নিব। আমি প্রথমে শুকনো মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর রসুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে আমি এখানে শুকনো মরিচ আর রসুনগুলোকে ভালো করে মেখে নিয়ে আলুর সাথে মিশিয়ে নিব। তারপর আমি কড়াইয়ে সরিষার তেল আরেকটু দিয়ে আমি 2টা কাঁচামরিচ দিয়েছি। তারপর আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। হালকা একটু জিরা গুঁড়া দিয়েছি আমি ফ্লেভারের জন্য। এগুলোকে ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি এখানে আলু মাখাগুলো দিয়ে দিব। আলুগুলা দেওয়ার পর আমি ভালো করে আবারও সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। আমি হালকা একটু সর্ষের তেল অ্যাড করেছি। এখন আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা দিলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তারপর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এরকম ভাবে আলু ভর্তা বা আলু মাখা মাখলে কিন্তু এটা নষ্ট হয় না, অনেকক্ষণ পর্যন্ত এটা ঠিক থাকে। আপনারা বিভিন্ন রকম ভাবে আলু ভর্তা বা আলু মাখা তৈরি করে এখানে একবার এরকম করে রেসিপিটা করে দেখবেন, অনেক ভালো লাগবে। ও কেমন লাগলো আজকের এই সাধারণ রেসিপিটি? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।